পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের পৃষ্ঠা 48-এর 11 নং প্রশ্নের সমাধান। 11 নং প্রশ্নে বলছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 64টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তো এই ক্ষেত্রে যখন বলবে যে সর্বাধিক কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, তখন যে সংখ্যাগুলো থাকবে এগুলোকে আমরা গসাগু করে দিব। অর্থাৎ 22 ও 66 এর গসাগুই হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। আমরা লিখব, এখানে লিখব আমরা 22 ও 64 এর গসাগুই হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। তো এবার আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু বের করতে পারি। অর্থাৎ 22 এবং 64 এর গসাগু বের করার ক্ষেত্রে মৌলিক সংখ্যা দিয়ে প্রতিবার আমরা ভাগ করে দিব দুটিকেই। তো যেহেতু দুটি জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে 22কে ভাগ করলে হয় 11, এবং 2 দিয়ে যদি আমরা 66কে ভাগ করি তাহলে আসে 33। তারপর দুইটিকে একটি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যাবে, যেটি হচ্ছে 11। 11 দিয়ে 11কে ভাগ করলে হয় 1, এবং 11 দিয়ে 33কে ভাগ করলে হচ্ছে 3। তো আর যাবে না ভাগ। তো আমরা লিখব নির্ণেয় গসাগু সমান এখানে 2 আর 11 গুণফল হবে। অর্থাৎ বাম দিকে যে সংখ্যাগুলো পেয়েছি আমরা মৌলিক, এগুলোর গুণফল 2 গুণ 11 সমান কত হয়? 11 2 হয় 22। অর্থাৎ 22 জন শিক্ষার্থীর মধ্যে, অর্থাৎ সর্বাধিক 22 জন শিক্ষার্থীর মধ্যে 22টি আম এবং 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আমরা লিখব সুতরাং 22 জন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু, এতটি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে 11 নং প্রশ্নটির সমাধান। যদি সম্পূর্ণ অধ্যায়টি সমাধান দেখতে চাও, অবশ্যই প্রথম কমেন্টে দেওয়া ইউটিউব লিঙ্কে গিয়ে সম্পূর্ণ অধ্যায়টি সমাধান পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে।